আসসালামু আলাইকুম। আপনি কি টেলউইন সিএসএস 4.1 লেটেস্ট ভার্সনটি ইনস্টল করতে চান সিএলআই এর মাধ্যমে? এই ভিডিওতে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ টেলউইন সিএসএস ইনস্টল প্রসেস এবং সিএলআই সেটআপের কমপ্লিট কনফিগারেশন। আপনি যদি বিগিনার হন, ইজিতে বুঝতে পারবেন উইদাউট এনি এরর। সো আপনি যদি ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, টেলউইন সিএসএস সেটআপ বা সিএলআই টিউটোরিয়াল বাংলাতে খুঁজে থাকেন, দেন দিস ইজ দ্য পারফেক্ট ভিডিও ফর ইউ। চলুন শুরু করি। তার আগে এরকম নতুন ভিডিও দ্রুত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের টেলউইন সিএসএসটি ইনস্টল করার জন্য আমাদের ডিভাইসে প্রথমে নোড.জেএসটিকে আমাদের ইনস্টল করে নিতে হবে। তো সেজন্য আমি চলে যাব ব্রাউজারে। নোড.জেএস কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা নোড.জেএসটিকে ইনস্টল করে নিতে পারেন। তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি এবং এখানে এসে লিখব NODE নোড.জেএস লিখে জাস্ট এন্টার মেরে দেব। প্রথমেই দেখতে পাচ্ছেন নোড.জেএস নামের যে ওয়েবসাইটটি চলে এসেছে, এটিতে আমরা জাস্ট ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমরা ডাউনলোডে ক্লিক করে দেব এবং এখানে প্রথমেই LTS যে ভার্সনটি আছে লেটেস্ট, সেই ভার্সনটি এখানে বাই ডিফল্টভাবে সিলেক্ট করা থাকবে। এখানে উইন্ডোজ আপনি যে ডিভাইসে ইনস্টল করবেন সেই ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, একদম সহজ একটি পদ্ধতি। এবং নিচের দিকে চলে আসবো, এখানে উইন্ডোজটি এখানেও সেমভাবে সিলেক্ট করবেন। এখানে আপনার ডিভাইসটি যে বিটে আছে সেই বিটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন, 64 অথবা 86। এরপরে জাস্ট উইন্ডোজ ইনস্টলার এটিতে ক্লিক করে দিলেই এটি ইনস্টল হয়ে যাবে। তো কমপ্লিট ইনস্টল হওয়ার পর আমরা চলে যাব নেক্সট স্টেপে। এটি সিম্পল একটি প্রসেস, আপনারা ইনস্টল করে নিতে পারবেন। এরপর নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ভিএস কোডটি ওপেন করতে হবে। তো আমি আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন করে নিচ্ছি। তো কোডটি ওপেন হয়ে গেলে আমাদের দুইটি এক্সটেনশন এই ভিজুয়াল স্টুডিও কোডে ইনস্টল করতে হবে। তো প্রথমটি হচ্ছে লাইভ সার্ভার। তো আমি চলে যাচ্ছি ভিএস কোডে। এখানে জাস্ট নিচের দিকে দেখতে পাচ্ছেন, এখানে এক্সটেনশন অপশন, এটিতে ক্লিক করে দেবো এবং এখানে সার্চ অপশনে লিখব লাইভ সার্ভার, LIVE লাইভ সার্ভার লিখে জাস্ট এখানে এন্টার মেরে দেব। প্রথমে দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার এক্সটেনশনটি চলে এসেছে। জাস্ট এখানে আপনার এখানে ইনস্টল আসবে, আপনি এখানে ইনস্টলে ক্লিক করলে এটি ইনস্টল হয়ে যাবে। তো আমার এটি ইনস্টল করা আছে, তাই এখানে আনইনস্টল দেখাচ্ছে। এবং সেকেন্ড স্টেপে আমি চলে যাব। আরও একটি এক্সটেনশন আমাদের ইনস্টল করতে হবে, সেটি হচ্ছে টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স। তো এটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এখানে এসে জাস্ট আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। আপনি চাইলে ম্যানুয়ালি লিখে দিতে পারেন। জাস্ট এন্টার মারলেই প্রথমেই দেখতে পাচ্ছেন টেলউইন সিএসএস ইন্টেলিজেন্স এক্সটেনশনটি চলে এসেছে। তো জাস্ট আপনি এখানে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো এটি আপনার কাজে লাগবে যখন আপনি কোডটি লিখবেন, তখন কিন্তু আপনার এখানে আপনি যা লিখতেছেন সেটি সাজেস্ট করবে। তো এটি হয়ে গেলে আমরা চলে যাব নেক্সট স্টেপে এবং আমাদের টেলউইন সিএসএস যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি আমাদের ওপেন করে নিতে হবে। চলে যাব ব্রাউজারে এবং এখানে লিখে দেব টেলউইন সিএসএস লিখে জাস্ট এন্টার মেরে দেব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন teluincss.com ওয়েবসাইটটি চলে এসেছে, এটিতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ভার্সন 4.1, এই লেটেস্ট ভার্সনটি আমরা সিলেক্ট করে দেব এবং নিচের দিকে চলে আসব। জাস্ট এখান থেকে গেট স্টার্টে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মেথড এখানে আছে, অনেকগুলো টুল এখানে আছে। আপনি যে কোনো মেথডে আপনি ইনস্টল করতে পারেন এই ডকুমেন্টেশন থেকে। তো আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম পোস্ট সিএসএস কীভাবে ইনস্টল করতে হয়। এই ভিডিওতে দেখাবো টেলউইন সিএসএস সিএলআই টুল ব্যবহার করে এই মেথডটি অনুসরণ করে কিভাবে ইনস্টল করতে হয় টেলউইন সিএসএস। তো এখানে 4টি স্টেপ আছে, 4টি স্টেপে আমাদের টেলউইন সিএসএসটিকে এখানে আমরা সিএলআই পদ্ধতিতে ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা প্রথম স্টেপটি দেখব, নাম্বার 1। তো তার আগে ইনস্টলের আগে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে, যেখানে আমরা টেলউইন সিএসএসটিকে ইনস্টল করব। তো আমি আমার ফাইল এক্সপ্লোরারে চলে যাচ্ছি এবং এখান থেকে নিউ ফোল্ডার, এটাতে ক্লিক করে আমি একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি। তো নাম দিয়ে দিচ্ছি টেলউইন সিএসএস লিখে জাস্ট এন্টার মেরে দেব। তো আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই ফোল্ডারটিকে আমরা আমাদের ভিএস কোডে ওপেন করব। তো সেজন্য আমি এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ফাইল, এই ফাইল থেকে জাস্ট নিচের দিকে এসে ওপেন ফোল্ডারে ক্লিক করে দেব। ক্লিক করে দিলেই আমরা যে ফোল্ডারটি তৈরি করলাম ইতিপূর্বে, সেই ফোল্ডারটিকে আমরা সিলেক্ট করে দেব। এই ফোল্ডারটি আমরা তৈরি করেছি, জাস্ট সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফোল্ডারটি ভিএস কোডে ওপেন হয়ে গেছে। তো এবার আমরা চলে যাব ব্রাউজারে এবং প্রথম থেকে স্টেপগুলো আমরা ফলো করব। তার আগে আমাদের ডিভাইসে নোড.জেএসটি কমপ্লিট ইনস্টল হয়েছে কিনা সেটি আমরা চেক করে নেব।
এখানে আমরা স্টার্ট বাটনের এখানে সার্চ অপশন লিখব সিএমডি, লিখে জাস্ট উপরে সিএমডিকে এন্টার মেরে দেবো, সিএমডি লিখে এন্টার মেরে দেবো। এরপর এখানে আমরা এই কমান্ড প্রম্পটের এখানে লিখব নোড, NODE, নোড লিখে একটা স্পেস দেবো এবং হাইফেন দিয়ে লিখব ভি, লিখে জাস্ট এন্টার মারলে এখানে নোডের ভার্সনটি এখানে শো করবে। যদি শো করে এই ভার্সনটি তাহলে আপনার নোড.js কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। তো এবার আমরা টেলভিন সিএসএসকে ইনস্টল করতে পারি। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন মেনুর রাইট সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক করে টার্মিনাল থেকে নিউ টার্মিনালে ক্লিক করে দেব এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্মিনালটি খুলে গেছে, ওপেন হয়ে গেছে। তো এবার আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছেন প্লাসের সাথে ডাউন অ্যারো বাটন, এখান থেকে আপনি গিট ব্যাশ যদি ইউজ করেন গিট ব্যাশ সিলেক্ট করে নেবেন। আমরা এখন ব্রাউজারে চলে যাব এবং এখান থেকে এই কোডটিকে, প্রথম কোডটিকে আমরা এখান থেকে কপি করে নেব। এই টার্মিনালে এই কোডটিকে আমাদের রান করতে হবে। তো আমি এটিকে কপি করে নিচ্ছি Ctrl+C দিয়ে, অথবা ম্যানুয়ালি কপি করে নিচ্ছি এবং এখানে টার্মিনালে এসে আমরা Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। তো আমি পেস্ট করে দিচ্ছি। এবার জাস্ট আমরা এন্টার মেরে দেব। একটু সময় লাগবে, সামান্য 5-10 সেকেন্ড। তো দেখতে পাচ্ছেন উপরে নোট মডুলস নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে এবং package.log.json নামে আরও একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখানে package.json নামে আরও একটি ফাইল এখানে তৈরি হয়ে গেছে। তো আমরা চলে যাব নেক্সট স্টেপে। এখানে দ্বিতীয় স্টেপে আছে ইম্পোর্ট টেলভিন ইন ইউর সিএসএস। তো এটি ইম্পোর্ট করার জন্য আমাদের একটি ফোল্ডার তৈরি করতে হবে। সোর্স ফোল্ডারের ভিতরে input.css নামে একটি ফাইল তৈরি করতে হবে। তো আমরা প্রথমেই src নামে একটি ফোল্ডার তৈরি করব। তো আমি চলে যাচ্ছি VS কোডে, দেখতে পাচ্ছেন লেফট সাইডে ফাইলের অপশন এবং রাইট সাইডে ফোল্ডারের অপশন। তো আমি এখান থেকে ফোল্ডারে ক্লিক করে জাস্ট আমি src লিখে দেবো, src লিখে জাস্ট এন্টার মারবো। দেখতে পাচ্ছেন আমাদের একটি ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই ফোল্ডারের ভিতরে আমাদের একটি ফাইল ক্রিয়েট করতে হবে input.css নামে। তো আমি এখান থেকে input.css টিকে কপি করে নিচ্ছি এবং VS কোডে চলে যাব। এখান থেকে লেফট সাইডে দেখতে পাচ্ছেন ফাইলের অপশন, এটিতে ক্লিক করলেই আমাদের ফাইলটি দেওয়ার অপশন চলে আসবে। আমি এখানে input.css লিখে দিচ্ছি, অথবা আমি যেটি কপি করে নিয়ে এসেছি এটিকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিচ্ছি input.css। তো এই স্ল্যাশটিকে আমি কেটে দেব। এবার এন্টার মারলেই আমাদের এই ফাইলটি তৈরি হয়ে যাবে। এবার আমরা ব্রাউজারে চলে যাব এবং এখানে যে কোডটিকে আমাদের পেস্ট করতে বলেছে সেটিকে আমরা কপি করব। তো আমি কোডটিকে কপি করে নিচ্ছি। VS কোডে এসে এখানে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব। পেস্ট করার পর আমরা এটি চেক করব আমাদের এটি সেভ হয়েছে কিনা। তো ফাইল থেকে আমরা এখানে ফাইলে ক্লিক করব এবং নিচের দিকে অটো সেভ, এটিতে চেকমার্ক করে রাখলে আপনার এটি অটো সেভ হয়ে যাবে আপনি যত কাজ করবেন। তো এবার আমরা নেক্সট মেথডে চলে যাব। 3 নম্বরে আছে স্টার্ট দ্য টেলভিন CLI বিল্ড প্রসেস। তো বিল্ড প্রসেসটি স্টার্ট করতে হলে আমাদের VS কোডের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে টার্মিনাল 3 নম্বর, এটিও টার্মিনালে আমাদের একটি কমান্ড এখানে রান করতে হবে। তো এই কমান্ডটা আমি কপি করে নিচ্ছি কোডটিকে এবং চলে যাব আমি VS কোডে। এখানে জাস্ট টার্মিনালে এসে নিচের দিকে Ctrl+V দিয়ে কমান্ডটি পেস্ট করে দেব। এখানে আমাদের input.css মধ্যে সোর্স ফাইলের মধ্যে আমাদের একটি output.css নামে একটি ফোল্ডার তৈরি হবে। উপরে দেখতে পাচ্ছেন লেফট সাইডে output.css নামে একটি ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে সোর্স ফোল্ডারের ভিতরে। দেখতে পাচ্ছেন কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন output.css নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে এই সোর্স ফোল্ডারের ভিতরে। এরপর আমরা নেক্সট স্টেপে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউজিং টেলভিন CSS ইন ইউর HTML। সোর্স ফোল্ডার তৈরি করতে হবে এবং সোর্স ফোল্ডারের ভিতরে আরও একটি index.html নামে আমাদের একটি ফাইল তৈরি করতে হবে যেখানে আমরা HTML লিখব এবং ডিজাইন করব। এবং সোর্স ফোল্ডার অলরেডি আমরা ক্রিয়েট করে রেখেছি। এখানে src ফোল্ডারটিকে সিলেক্ট রেখে আমরা জাস্ট ফাইলে ক্লিক করব এবং index.html যেটি আমি কপি করে নিয়ে এসেছি সেটিকে পেস্ট করব এবং এন্টার মারলেই এই ফাইলটি তৈরি হয়ে যাবে। এবং এখানে আমরা জানি HTML লেখার জন্য যে সিনট্যাক্সটি নিয়ে আসতে হয় এখানে সেই সিনট্যাক্সটি দেওয়া আছে এবং এই সিনট্যাক্সের সাথে আমাদের output.css এর সাথে একটি লিঙ্ক করা আছে। তো আমরা সেটি করে ফেলি। তো আমি চলে যাব VS কোডে এবং শিফট চেপে যদি 1 চাপি তাহলে কিন্তু আমাদের এক্সক্লেমেটরি সাইনটি চলে আসবে এবং এন্টার মারলেই আমাদের HTML এর যে সিনট্যাক্সটি সেটি চলে আসবে। তো সিনট্যাক্সটি আমাদের চলে এসেছে।
বেসিক যে ব্রয়লার প্লেট সেটি কিন্তু চলে এসেছে। এবার আমরা লিঙ্কিং করব, সেজন্য আমরা হেডের মধ্যে এখানে এসে এন্টার মেরে দেবো এবং স্পেসটাকে বাড়িয়ে নেব এবং এখানে লিখব লিঙ্ক, LINK, লিঙ্ক লিখে জাস্ট এন্টার মারব। এবার আমাদের হাইপার রেফারেন্সের মধ্যে আউটপুট ডট সিএসএস ফাইলটির সাথে আমরা লিঙ্ক করে দেবো। তো আমি লিখে দিচ্ছি আউটপুট ডট সিএসএস। তো এটি হয়ে গেলে আমরা এখানে নিচের দিকে টাইটেলটিকে চেঞ্জ করে দেব। তো আমি এখানে লিখে দিচ্ছি টেলউইন সিএসএস। তো লিখে দিচ্ছি ইনস্টল টেলউইন সিএসএস। তো যেহেতু আমি টেলউইন সিএসএস ইনস্টল প্রসেসটি দেখাচ্ছি এবং এখানে লিখে দেবো ভার্সন v4.1। এটি লেখার পর আমি জাস্ট এটিকেই এখান থেকে কপি করে নেব এবং একটি H1 ট্যাগ নেব বডিতে এবং এখানে H1 একটি ট্যাগ নিয়ে নিচ্ছি। এবার আমি এটিকে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব। এবার আমরা লাইভ সার্ভারে চেক করব আমাদের এটি লিঙ্কিং হয়েছে কিনা। তো আমি যদি এখানে রাইট ক্লিক করি কোডের মধ্যে এবং ওপেন উইথ লাইভ সার্ভার এটি ক্লিক করলেই আমাদের লাইভ সার্ভারটি ওপেন হয়ে যাবে। তো আমি যদি দেখতে পাচ্ছেন এটি কিন্তু লিঙ্কিং হয়ে গেছে আমাদের আউটপুট ডট সিএসএস ফাইলের সাথে। এবার আমরা আমাদের টেলউইন সিএসএস এর ক্লাস ব্যবহার করব ডিজাইনটি দেখার জন্য টেলউইন সিএসএস আমরা কমপ্লিট ইনস্টল হয়েছে কিনা। তো সেজন্য আমি একটি ক্লাস নিয়ে নিচ্ছি এখানে এবং এখানে লিখে দেব টেক্সট হাইফেন দিয়ে 3xl। এটি হচ্ছে টেলউইন সিএসএস এর ক্লাস। তো এবার আমরা যদি লাইভ সার্ভার একটু রিলোড মারি দেখতে পাচ্ছেন আমাদের টেলউইন সিএসএস কিন্তু এটি টেক্সটটিকে বড় করে ফেলেছে, 3xl করে ফেলেছে। এবার যদি আমরা আরও কিছু চেঞ্জ করি এখানে আমি লিখে দিচ্ছি ফন্ট বোল্ড। আমি ফন্টটিকে যদি একটু বোল্ড করে দেই তো এবার যদি আমরা ব্রাউজারে চলে যাই লাইভ সার্ভার এখানে যদি আমরা রিলোড মারি দেখতে পাচ্ছেন এটি ফন্টটি বোল্ড হয়ে গেছে। এবার আমরা যদি এটির কালারটিকে পরিবর্তন করে দেই লিখে দিচ্ছি টেক্সট রেড RED রেড। এখানে আমি 600 একটি সেট সিলেক্ট করে দিচ্ছি। এবার আমরা যদি ব্রাউজারে চলে যাই এবং এখানে যদি রিলোড মারি দেখতে পাচ্ছেন এটি রেড কালার হয়ে গেছে। তার মানে আমাদের টেলউইন সিএসএস কাজ করতেছে। তো আমরা যদি আরও কিছু চেক করি এখানে আমি লিখে দিচ্ছি BG হাইফেন দিয়ে দিচ্ছি আম্বার 400 শিট, এই সেটটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এবার আমরা ব্রাউজারে চলে যাই এবং এখানে রিলোড মারি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি ফন্টটিকে চেঞ্জ করি ফন্ট ফ্যামিলি, টেলউইন সিএসএসে ফন্ট ফ্যামিলিতে 3টি ফন্ট থাকে, আমরা একটি একটি করে ফন্টগুলো চেক করবো। তো আমি লিখে দিচ্ছি ফন্ট লিখে জাস্ট হাইফেন দিয়ে সেরিফ। এটিকে যদি আমরা চেক করি ব্রাউজারে এখানে যদি রিলোড মারি দেখতে পাচ্ছেন সেরিফ হয়ে গেছে, কোনা কোনা একটি স্টাইল কিন্তু চলে এসেছে লেখার মধ্যে, এটি হচ্ছে সেরিফ। এবার আমরা লিখে দেবো ফন্টের এখানে সেন্স, SANS সেন্স। দেখতে পাচ্ছেন এটি চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা যদি আরও একটি ফন্ট চেক করি লিখে দিচ্ছি মোনো। এবার যদি আমরা ব্রাউজারে যাই দেখতে পাচ্ছেন এটি কিন্তু মোনো হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনি লেটেস্ট একটি ভার্সন কমপ্লিট ইনস্টল করতে পারেন এই পদ্ধতিটি অবলম্বন করে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন, বাই বাই।